আর আমি তো বাংলাদেশে সেদিনও ঢাকায় বলেছি, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে কেউ লিখতে পারে না। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার অভিশাপ। বিশেষ করে ছাত্রদেরকে বলে যায়, তোমাদের কপাল ধ্বংস, মরার আগে বিছানায় পড়ে থাকবি, অপেক্ষায় থাক যদি ক্ষমা না নাও। আর এটা এমন পাপের কাজ যেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, বান্দার হক, বান্দার থেকে ক্ষমা নিতে হবে। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত। মা বাবার সাথে বেয়াদবি করেছ, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাপ ক্ষমা না দেওয়া পর্যন্ত। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছ, আল্লাহ ক্ষমা দিবেন না ওলামায়ে কেরাম ক্ষমা না দেওয়া পর্যন্ত। মাস্তানি সব জায়গায় চলে না। বহু চালাক মাস্তান রাস্তায় ল্যাংটা হয়ে পাগলের মতো ঘুরে, ইংলিশে কথা কয়। রাস্তার পাগল আবার ইংলিশ কয় কেন? কয় না পাগল হয়ে ইংরেজি শিখে নাই, লেখাপড়ার যুগে ভালো ইংলিশ ম্যান ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মোবাইল গেম খেলে, ফ্রি ফায়ার গেমস খেলে বহু যুবকরা রাস্তায় ল্যাংটা পাগল আছে না নাই? যুবকরা সাক্ষী দেয় সত্য কথার, আছে না নাই? কি গেমস খেলে পাগল? বল, তুইও পাগল হবি, ডেট দে। তুইও তো ওই পথের যাত্রী, তুইও পাগল হয়ে যা। মায়ের সাথে বেয়াদবি করতেছ না তো মা বাবা যদি বরদোয়া দিয়েই দেয়, তোর ধ্বংস শেষ, তোর কপাল শেষ, জাগাত। কোনো ফিসাবের দোয়া কামে লাগতো না। মায়ের ইনজেকশন পড়ে গেছে, তোর কপাল ধ্বংস। তুই মেট্রিক পাস করে ধ্বংস, তুই বিএ পাস করবি ধ্বংস, তুই আইএ পাস করো ধ্বংস, তুই চাকরির চেয়ারে বসবি ধ্বংস। তোর জীবনে শান্তি নাই, মরার আগেও নাই পরেও নেই। আর যদি মা বাবার থেকে মাপ নিতে পারো কপাল খুলবে, শিক্ষকের থেকে মাপ নিতে পারো কপাল খুলবে। মেজাজ আর মাস্তানি সব জায়গায় চলে না। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন মুমিনদের। কয় জিনিস? 5টা জিনিসের দ্বারা। যদি কেউ পাস করতে চায় তাদের একটা পুঁজি লাগবে, ওই পুঁজিটা না থাকলে সে কখনো পাস করতে পারবে। ওই পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন।